কানজুম মিন কুনুজিল জান্নাহ। সুবহানাল্লাহ। যত বড় বিপদ হোক আপনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, আর বেশি বেশি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পাহাড় সমান বিপদ পানির মতো সমান হয়ে যাবে। পারবেন? আপনার বিপদে পড়লে পুলিশের কাছে দৌড়ান, ঠিক কিনা? বড় ভাই খোঁজেন, নেতা খোঁজেন, মাঝে মধ্যে অসুখ বিসুখ হলে কবিরাজের কাছে দৌড়ান। তাহলে বিপদে আপদে কাকে ভয় করবেন? ভরসা রাখবেন কার উপর? আর দোয়া পড়বেন কোনটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাকওয়াটা কত বড় সম্পদ! এই পৃথিবীর সমস্ত কল্যাণ, সফলতা, শক্তি, মর্যাদা আল্লাহ রেখে দিয়েছেন তাকওয়ার পথে। যে তাকওয়ার পথ যে ধরবে, সম্মান তার, নিরাপত্তা তার, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। পৃথিবী তার জন্য নিরাপদ, আখেরাতে তার জন্য জান্নাত। মহিলাদের কণ্ঠে হবে না, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। যে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করবে তার নিরাপত্তা আল্লাহ দেন, হেফাজতের চাদরে আল্লাহ তারে ঘেরাও করে নেন। সুবহানাল্লাহ। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, কষ্ট হচ্ছে না তো? সহিহ বুখারীর হাদিস। ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির ও হাদিসটি রওয়ায়াত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর নামটা মনে থাকবে? আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা, নামটা মনে থাকবে? রাসূলুল্লাহর মহান সাহাবীদের নাম মুখস্থ রাখবেন, সওয়াব হবে। নিজের সন্তানদের নাম বরকত হিসেবে রাখবেন, বরকত হবে। আপনার তো বাচ্চা কাচ্চা হলে নাম খুঁজে পান না, কি নাম রাখেন? চকলেট, বিস্কুট, ব্যারিস্টিক, হকি স্টিক, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের নামগুলো আমরা মুখস্থ রাখবো যেন বরকত হিসেবে বাচ্চাদের নাম রাখতে পারি। আউফ ইবনে মালিক আল আশজাঈ, ওনার একটাই সন্তান ছিল, ওলি আহাদ, একটাই সন্তান। মুশরিকরা ওনার সন্তানকে বন্দী করে ফেলেছে। বৃদ্ধ বাবা আর মা অঝোর ধারায় কাঁদতেছেন, সাহাবী, সাহাবীর স্ত্রী। আউফ ইবনে মালিক আল আশজাঈর স্ত্রী আউফ ইবনে মালিককে বললেন, আমাদের একটি মাত্র সন্তান, কাফেররা তাকে বন্দী করে ফেলেছে, কামাই রোজগার করার কেউ তো বাড়িতে নাই। আপনি দেরি না করে রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যান। বুক ভরা কষ্ট, চোখ ভরা পানি নিয়ে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালো। আল্লাহর হাবিব বললেন, কি হয়েছে তোমার? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একজন মাত্র সন্তান, কাফেররা তাকে বন্দী করে ফেলেছে। আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর ভরসা রাখো আর ধৈর্য ধারণ করো। ওয়া আমুরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর আমি তোমাকে আর তোমার স্ত্রীকে আদেশ করছি, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটি পড়তে থাকো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে কত বড় সম্পদ আল্লাহ দিয়েছেন, এই দোয়া কানজুম মিন কুনুজিল জান্নাহ। সুবহানাল্লাহ। যত বড় বিপদ হোক আপনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, আর বেশি বেশি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পাহাড় সমান বিপদ পানির মতো সমান হয়ে যাবে। পারবেন? আপনার বিপদে পড়লে পুলিশের কাছে দৌড়ান, ঠিক কিনা? বড় ভাই খোঁজেন, নেতা খোঁজেন, মাঝে মধ্যে অসুখ বিসুখ হলে কবিরাজের কাছে দৌড়ান,
ঠিক না? দেশে অধিকাংশ কবিরাজি ভণ্ড, গেলে আপনাকে আজগুবি জিনিস চাবে, টাকা তো নিবেই, বলবে আটলান্টিকের 7 ফোঁটা পানি, বঙ্গোপসাগরের লবণ, সুন্দরবনের কেওড়া পাতা, বান্দরবনের গোল পাতা, এগুলি আনো। এগুলো আনতে আনতে আপনার জীবন শেষ, টাকা তো পকেটে চলে গেছে। যদি আল্লাহ ওয়ালা বুজুর্গ কোনো ব্যক্তি রুকিয়া শারঈয়া কোরআন হাদিস থেকে কিছু করে দেয়, সেটা গ্রহণ করা যাবে। তাহলে বিপদে আপদে কাকে ভয় করবেন? ভরসা রাখবেন কার উপর? আর দোয়া পড়বেন কোনটা? শুদ্ধভাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। চোখের পানি মুছতে মুছতে সাহাবী চলে আসলেন বাড়ি। প্রিয়তমা স্ত্রী জিজ্ঞেস করল, আল্লাহর হাবিব কি সমাধান দিলেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়াকে আন নাস্তাকসিরা মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল তোমাকে এবং আমাকে দুজনকে আদেশ করেছেন, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্যে আমরা যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটি পড়ি। স্বামী স্ত্রী আল্লাহর উপর ভরসা করলেন, চরম ধৈর্য ধরলেন আর দোয়া পড়তে লাগলেন। একদিকে তারা আল্লাহর উপর ভরসা করলেন, আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীর সন্তান মুক্তির ব্যবস্থা করে দিলেন। হাদিস সাক্ষ্য দেয়, সাহাবীর সন্তান বসেছিল, কাফেরদের দৃষ্টি আল্লাহ তাআলা তার দিক থেকে ঘুরায় দিলেন, তারা অমনোযোগী হয়ে গেল। আল্লাহ হুকুম করলেন, হাতের বাঁধন ঢিলা হয়ে গেল। উন্মুক্ত হয়ে সে হাঁটা ধরছে বাড়ির দিকে। চিন্তা করলো, বাড়িতে তো এতদিন ছিলাম না, বাবা মা কি খেয়ে আছে জানি তো না, বাড়িতে যে খাবো কি। লক্ষ্য করে দেখলেন মরুভূমিতে কাফেরদের হাজার হাজার বকরি চলতেছে। বুঝলেন? বকরিগুলোর পিছনে যে সাহাবীর সন্তান বললেন, চলো আমার সাথে, তোমরাও বাড়ি চলো। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাইর কলিজার টুকরা সন্তান তার বাবার কোলে ফিরে আসলো, সঙ্গে 4000 বকরির পাল তার বাড়িতে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে ঘোষণা দিলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপর ভরসা রাখবে, বিপদের চরম মুহূর্তে তার পরিত্রাণের পথ আল্লাহ করে দিবেন, আর এমন জায়গা থেকে তাকে রিজিক দিবেন যা সে চিন্তাও করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাকওয়ার পথকে অবলম্বন করবে, সুবহানাল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ তাকে সুখ দিবেন, শান্তি দিবেন, কল্যাণ দিবেন, সফলতা দিবেন, নিরাপত্তাও দিবেন। যারা মুত্তাকি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা, এই গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি, তার মানে মুত্তাকি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই পৃথিবীর কল্যাণ, সুখ, সমৃদ্ধি, নিরাপত্তা, সফলতা, মর্যাদা, সম্মান সবটাই তাকওয়ার পথে। বলেন সুবহানাল্লাহ। আর পরকালে মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা বিনা আযাবে জান্নাতে সুউচ্চ মাকাম দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপন জান্নাতটা, কখনো আমাকে দুর্বাটিতে আর দাওয়াতের ব্যবস্থা করবো, এগুলো তো ভলান্টিয়ার রাখতে হয়, তো বাচ্চাদের থামান।
আপনার যে মাহফিল দিয়েছেন ওই পাশে মৌলবীরা জানে না যে একটা মাহফিল আছে, তার একটা মাহফিল। এই কিছু মৌলবীর হিংসা বিদ্বেষ ধ্বংস করতেছে সমাজে। এই মাহফিলটা তো ঐতিহ্যবাহী, সবাই জানে, মিলেমিশে কাজ করতে হয়, ঠিক না? একটু মনোযোগ দেন আর বিরক্ত করবেন না। আল্লাহ তো জান্নাত তৈরি করেছেন মুত্তাকিদের জন্য, সুবহানাল্লাহ। আপনি তাকওয়া অবলম্বন করলে শুধু দুনিয়া পাবেন তা না, পরকালে বেহেশতে উচ্চ মাকাম পাবেন। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে আপনি বলুন এই পৃথিবীতে যত সম্পদ আছে তার চেয়ে উত্তম যেটা, সেই ব্যাপারে তোমাদের বলবো না? শোনো, লিল্লাযিনা তাকাও, তাদের জন্যে যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে রয়েছে অসংখ্য তাদের জন্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। খালিদিনা ফিহা, যেখানে তারা চিরকালের জন্য বসবাস করবে। আর কি? ওয়া আজওয়াজুম মুতাহহারা, সেখানে তাদের জন্য থাকবে অসংখ্য পবিত্র স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার স্ত্রী আর বেহেশতের স্ত্রী পার্থক্য আছে? কেমন স্ত্রী? হাদিস সাক্ষ্য দেয়, জান্নাতে যে স্ত্রীগুলো মুমিনরা পাবে এতটাই পবিত্র, এই পৃথিবীর কোন জিন কিংবা মানুষ তাদের কোনোদিন স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান বেহেশতে তার স্ত্রীর দিকে তাকায় সৌন্দর্য উপভোগ করবে, দৃষ্টি ফিরে আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে, আবার দৃষ্টি ফিরাবে, আবার তাকাবে, আবার সৌন্দর্য বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আকর্ষণ কোনোদিনও। আর দুনিয়াতে আপনার বউ যদি মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরীও হয়, তার সৌন্দর্যে ভাটা পড়বে। মেয়েদের তো বলাই হয় কুড়িতে বুড়ি, চেহারার লাবণ্য কমে যায়, সৌন্দর্য কমে যায়, দেহের সৌষ্ঠব কমে যায়, আস্তে আস্তে তার আকর্ষণ কমে যায়। কিন্তু বেহেশতে আল্লাহ যে আজওয়াজুম মুতাহহারা দিবেন আপনাদেরকে, মুত্তাকিদেরকে, সৌন্দর্য কোনোদিন কমবে না, যতবার তাকাবে সৌন্দর্য ততবার বাড়বে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, সবচেয়ে বড় নিয়ামত কোনটা দিবেন? ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির ঘোষণা। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কোন নিয়ামত বেহেশতীরা আর পাবে না। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে উপস্থিত হবেন। আল্লাহ ডেকে বলবেন, আমার প্রিয় বান্দারা, তোমরা কি আমার উপর রাজি আছো? বেহেশতীরা জবাব দিবে, মালিক, যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। তোমার সৃষ্টি লোকের মধ্যে এত বেশি মর্যাদা তুমি কাউকে দাও না, আমাদেরকে যতটুকু দিয়েছ। আল্লাহ বলবেন, বান্দারা, সবচেয়ে বড় নিয়ামত তো এখনো দেই নাই। আমি আল্লাহ ঘোষণা করলাম আজকে আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, কোনোদিন আর নারাজ হব না। এই সম্মান, এই মর্যাদা, এই আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি, সবটাই মুত্তাকি বান্দাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া ভিত্তিক জীবনযাপন যারা পৃথিবীতে করবে, আল্লাহ তাদেরকে বেহেশতে প্রবেশ করানোর সময় বিরল সংবর্ধনা দিবেন। বলেন সুবহানাল্লাহ, যা কল্পনাও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারান হাত্তা ইযা জাউহা
وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের রবকে ভয় করে, সুবহানাল্লাহ, এটাই তাকওয়া। এটাই কি? যারা পৃথিবীতে তাদের রবকে ভয় করে, তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে গিয়েছে, তাদেরকে দলে দলে সংবর্ধনা দিয়া বেহেশতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তারা যখন বেহেশতের দরজা সমূহের কাছে চলে যাবে, দরজায় কড়া নাড়ার দরকার হবে না, অটোমেটিক দরজাগুলো খুলে যাবে। আর বেহেশতের দ্বার রক্ষীরা তাদেরকে সংবোধন করে বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তিবতুম, পৃথিবীতে তোমরা সচ্চরিত্রের অধিকারী ছিলা, ভালোভাবে বসবাস করেছ। ফাদখুলুহা খালিদিন, যাও চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করো আর বসবাস করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। গুনাহগার যারা, রাসূলুল্লাহর উম্মতের যারা গুনাহগার, তারা অপেক্ষা করে জান্নাতের, আর রাসূলুল্লাহর উম্মতের যারা মুত্তাকি, জান্নাত তাদের অপেক্ষা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাত, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য, তার বৈশিষ্ট্য হচ্ছে এই রকম, সেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা, সেই জান্নাতের খাদ্যটাও চিরস্থায়ী আর মনোমুগ্ধকর ছায়াটাও চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। ছায়া চিরস্থায়ী, এটা তো বুঝি। বেহেশতের খাদ্য চিরস্থায়ী, এইটার অর্থ কি? কথা বলেন। প্রশ্ন আসে, এই পৃথিবীতে কোনো খাদ্য কতদিন জমা রাখতে পারবেন? ভাইরাস এবং ব্যাকটেরিয়াতে পচে যাবে। বেহেশতে কোনো ভাইরাস নাই, ব্যাকটেরিয়া নাই, খাদ্য যেটা যেরকম অনন্তকাল তাই থাকবে। দ্বিতীয় হচ্ছে, বেহেশতের খাদ্যটা চাওয়া মাত্র পাওয়া, চাওয়া মাত্র পাওয়া। আপনি যদি 5 স্টার হোটেলেও যান, ক্যাটারিং ডিপার্টমেন্টে অর্ডার করেন এই খাবো, 1 ঘন্টা তো লাগবে। কথা বলেন। 5 স্টার মানের হোটেলগুলোতে নিয়ম হচ্ছে, পৃথিবীর যে কোনো জায়গার খাদ্য চাইলে 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে উপস্থিত করবে। ঠিক কিনা? সময় লাগবে 48 ঘন্টা, 72 ঘন্টা। আপনি যত টাকা থাক, মিলিয়নার, বিলিয়নার, ট্রিলিয়নার, এখন যা খাইতে মন চায় পাবেন। এখন মন চাচ্ছে রাজশাহীর ফজলিয়াম, সম্ভব? টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার গরম গরম রসমালাই, চাওয়া মাত্র পাচ্ছেন না। কিন্তু মুত্তাকি যে জান্নাতে থাকবে, সেখানে জান্নাতের নাজ ও নেয়ামতের কোনো কিছু খাবার ইচ্ছে তার মনে জাগবে, মুখে বলার দরকার হবে না, হাজির হয়ে যাবে। আল্লাহ বলেছেন, উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা, মুত্তাকিদের জন্য যে জান্নাত, খাদ্যটাও চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? আমরা চাই সে জান্নাত। কয়টা নির্দেশ মানতে হবে? প্রথম হচ্ছে তাকওয়া। এখন তাকওয়ার ব্যাখ্যা কি? আমরা তাকওয়ার ব্যাখ্যা বুঝি না। আমরা মনে করি একটু দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, তাকওয়া না। এ দাড়ি, টুপি, জুব্বা এটা তাকওয়া না, এটা লেবাসুত তাকওয়া, এটা তাকওয়ার লেবাস। এটা লাগবে, তবে আগে তাকওয়া। তাকওয়া থাকে হৃদয়ে। কোথায় থাকে? আচ্ছা বলেন তো, আগে চাকরি না আগে ড্রেস? যে পুলিশের ড্রেস পরবে, আগে তাকে চাকরি নিতে হবে
যে সেনাবাহিনীর ড্রেস পরবে আগে তাকে, তা আমাদের অনেকের চাকরি নাই, ড্রেস আছে, জুব্বা কুর্তা জিকির ফিকির সব ঠিক, ভিতর ভালো না। বাহিরে যেটা দেখা যায় বাহ্যিক ডেকোরেশন, গেট আপ, এটা সুরাত, কিন্তু হৃদয়ের গভীরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানেন না, ওইটার নাম সিরাত। সুবহানাল্লাহ। বাহির সাজালে হবে না, ভিতর সাজাতে হবে, ঠিক কিনা? বিশ্ববরণ্য মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ লেখেন, তাকওয়ার ব্যাখ্যা করতে যে লিখেন, আনতুযায়িনা সিররাকা লিল হক্কে কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকে। বান্দা, তুমি তোমার বাহিরটাকে যেভাবে মানুষকে দেখাতে সাজিয়েছ, সেভাবে তোমার ভিতরটাকে খালেকের জন্য সাজাও। এই কাজটার নাম তাকওয়া, আর লোকটার নাম মুত্তাকি।